Yeah. ChatGPT and playing. You're cheating, bro. Yummy, yummy. Yummy. Yeah. Roor. Biryani. তো গরুর বিরিয়ানির সাথে সাথে আর কি বাঙালি খাবার আজকে আমি আমার চাইনিজ ফ্রেন্ডদের জন্য রান্না করলাম এবং সারাদিন কি করলাম সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে আগের দিন রাত্রে অনেক রাত হয়ে গেছিলো, তখন আমি মোটামুটি গরুর মাংস ম্যারিনেট করে রাখছিলাম বিরিয়ানির জন্য। আমার হচ্ছে দুটো অনেক ক্লোজ ফ্রেন্ড, চাইনিজ ফ্রেন্ড আমার ইউনিভার্সিটির লাইফের। তো ওরা হচ্ছে আমার, যেহেতু আমাদের এখন ইউনিভার্সিটি শেষ, তো আমি ওদেরকে ইনভাইট করছিলাম আমার বাসায় আমাদের খাবার খাওয়াবো তাই। তো ওরা ওদের ফ্যামিলি নিয়ে আসছিল। তো ওরা যেদিন আসছে তার আগের দিন রাত্রে আমরা দাওয়াত খেতে গেছিলাম মালিহাপুর বাসায়, যার জন্য আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। কি করব কি না করব, তো ভাবলাম মাংসটা ম্যারিনেট করে রাখি। তো আমি হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, যার কারণে যা যা মশলাপাতি দিতে হয় এগুলো দিয়ে আমি ম্যারিনেট করি। তো গরুর মাংস ম্যারিনেট করার পাশাপাশি যেহেতু ভাবছিলাম চিকেন কাবাব টিকিয়া করব, তো টিকিয়ার জন্য আমি ইউটিউব থেকে, এটা আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে ডাল দিয়ে করছি। এর আগের বার করছিলাম হচ্ছে রুটি দিয়ে, তারপর চিকেনটাকে সিদ্ধ করে ওই বারবিকিউ মশলা টশলা দিয়ে যেভাবে কাঁটা চামচ ইউজ করে করতে হয়, মানে কোনো ব্লেন্ডারের ইউজ হবে না। কিন্তু এটা হচ্ছে ওই যে ডাল দিয়ে করতে হয়, আমি ইউটিউবে দেখলাম, সেইভাবেই রাত্রে হচ্ছে আমি সিদ্ধ করে রেখে দিলাম। তো এই যে সকালবেলা উঠেই সবার প্রথমে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে নিয়ে, তারপর হচ্ছে আরমান আমাকে হেল্প করছে টিকিয়া শেপগুলো দেওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে আমি বিরিয়ানির জন্য গরুর মাংস অলরেডি চুলায় দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি পোলাওটাও রেডি করে নিই। এর মধ্যে আমার গরুর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে পোলাওয়ের গরুর মাংসের কিছুটা অংশ আমি পাটিতে অলরেডি উঠায় রেখে দিচ্ছি মশলা সহ। তারপর আমি হচ্ছে লেয়ারটা করার জন্য গরুর মাংসের উপরে প্রথমে পোলাও দিয়ে দিই, তারপর থেকে বেরেস্তা অ্যান্ড দেন ঘি, তারপর হচ্ছে গুঁড়া দুধ। এবং এটা হচ্ছে মার একটা রেসিপি, আমার শাশুড়ি মার একটা রেসিপি, মানে সে হচ্ছে আমাকে বিরিয়ানি মশলাটা আসার সময় তৈরি করে দিচ্ছিল, তারপরে শেষ হয়ে গেছিলো। তারপর এখানে আসার পর আবার মা আমাকে ভিডিও কলে বললো কীভাবে করতে হয়, আমি করে নিলাম। আর লাস্টে হচ্ছে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। তারপর সেকেন্ড স্টেপে হচ্ছে প্রথমে আমি আবার গরুর মাংস যেটুকু উঠায় রাখছিলাম সেটুকু আবার দিয়ে দিলাম ওটার উপর থেকে। আমার মনে হচ্ছিলো ভাত একটু বেশি হয়ে গেছে, বাট ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছিল, কারণ মশলাটা অনেক অনেক ঘন ছিল এবং বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছিল। যাই হোক, তারপর আমি স্টেপ বাই স্টেপ আবার হচ্ছে সে বেরেস্তা, গুঁড়া দুধ, ঘি এবং বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে কেওড়া জল এবং কিছু কাঁচামরিচ দিয়ে রাখি অলরেডি। তো এবার হচ্ছে আমি ফার্স্টে প্ল্যান করছিলাম চিকেন রোস্ট করব, কিন্তু আমি এখনও পর্যন্ত কখনো ট্রাই করি নাই। তো আমি কোনো রিস্কও নিতে চাচ্ছিলাম না যে খাবারটা খারাপ না হয়ে যায়। তো যার কারণে আমি, যেহেতু চিকেন বারবিকিউ প্রায় করা হয়েই থাকে আর এটা করতে 20-25 মিনিট লাগবে, তার বেশি না, তো আমি চিকেনগুলা বের করে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখি চিকেন বারবিকিউ করার জন্য। তো আমার প্ল্যান ছিল যে ওরা যখন আসবে আমি তার কিছুক্ষণ আগেই ওভেনে দিয়ে দিব আর ওদের সাথে গল্প করতে করতে হয়ে যাবে। কিন্তু এর মধ্যে ওরা চলে আসছিল বাসায়। আর যেহেতু চাইনিজরা অনেক আগে আগে ওদের লাঞ্চটা করে, একেবারে 12টা-1টার মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু দাওয়াত ছিল লাঞ্চের জন্য, তো ওরা চলেও আসছে এর জন্য আগে আগে। Catch it. This come to 215. Yeah? Yes. Flying car. So it has different kind of things. Maybe. I'm not sure. Oh, Yeah. it's like a surprise kind of thing. Like you need to open it and you. Yeah. তো ওরা হচ্ছে অনেক গিফটস, চকলেটস এগুলো নিয়ে আসছিল আসার সময়। তো আমরা গিফট বক্সটা খুলতেছি, কারণ আমরা ভাবছি এর মধ্যে হচ্ছে তাস আছে, আমরা আমাদের তাসের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। তো এটার মধ্যে নাকি ওই বক্সে দেখানো ছিল যে একটা তাসের প্যাকেট আছে। তো এই জন্য আমরা সবাই মিলে ওখানে বসে পড়লাম এটা খোলার জন্য। Okay, great. Oh, our king and the queen. এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে এক একটা চিরকুট, যেখানে ধাঁধা দেওয়া বিভিন্ন ফান কোয়েশ্চেন্স দেওয়া ছিল, আর ক্রিসমাস ডেকোরেশন গিফটস, মানে এটা মূলত একটা ক্রিসমাস গিফট বক্স। এই টাইমে হচ্ছে অলরেডি ক্রিসমাস মান্থ চলতেছে, তো ওরা এটা নিয়ে আসে। অনেক কিউট অনেকগুলো গিফট ছিল। Now you open this one. This one. Yeah. I'm tired. Only have 2 left, and I don't think any poker cards can fit in this small boxes. Yes. Just open it, Bin. Open it.
তো সবগুলো বক্স প্রায় খোলা শেষ, তারপর গিয়ে Oh, here it is. Oh, it's so big. It's so big. যেমনটা ভাবতেছিলাম যে কিভাবে ধরবে বক্সের মধ্যে, একদম কিউট একটা ছোট তাসের বক্স ছিল। তো ওরা হচ্ছে শাফল Yeah, করে it's so স্টার্ট করছে cute. খেলবে। তাই What does it say? Frank. What's black? we Oh, we have some questions in here. What's black when clean and white when dirty? Don't say it. What's black when it's clean? What's white when it's dirty? What's black When it's clean. when it's clean? What's white Mm-hmm. when it's dirty? When it's dirty? Yep. Yeah, give up. তো সেটা হচ্ছে অবশ্যই ব্ল্যাকবোর্ড, যেটা হোয়াইট থাকে যখন ডার্টি থাকে আর ডার্ক থাকে যখন ক্লিন থাকে। যে এই হলো সেই ছোটো ছোটো ক্রিসমাস ডেকোরেশন অ্যান্ড কয়েকটা সফট গেমস টাইপের ছিল। এই যে আমরা সবাই এই মেয়েটা হচ্ছে মাইকেলের ওয়াইফ, আর ছেলে দুটো হলো মাইকেল অ্যান্ড বিন। You're learning from ChatGPT and playing? You're cheating, bro. No, I don't know how to do next. The first betting and then the flip. The dealer reveals the 3 community cards placed face up. Here. তো ওরা হচ্ছে যে টেবিলের উপর যে ডিমগুলো দেখা যাচ্ছে, মোবাইল ডিম, এগুলো সব হচ্ছে বেটিংয়ে লাগায় খেলতেছে ওই তাস দিয়ে। এর মধ্যে হচ্ছে আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি কি করতেছিলাম, আমার তো হচ্ছে নিচে কোনো রকম মোটা তাওয়া নেই, তো দমে রাখতে হবে। এই কারণে আমি একবার একপাশে চুলাটা অন করে আবার বন্ধ করে দিচ্ছিলাম গরম থাকতে থাকতে, তখন ওইটাকে এই পাশে আনতেছিলাম পাত্রটাকে, আবার এটাকে নেক্সট আরেকটা চুলায় নিচ্ছিলাম, শাফেল করতেছিলাম। Here you can see the color. এটা অনেক মজা হয়েছে। মানে আমি এই পর্যন্ত যে কয়েকবার বিরিয়ানি রান্না করছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ছিল আজকেরটা। একদম পারফেক্টলি কুকড বিফ ছিল, মনে হয় সারা রাত ম্যারিনেট করে রাখছি, তাই সব কিছু কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল। আলুটা খালি দেওয়া হয় নাই, কারণ আমার মনে হয়েছে থাক আলু দিব না। So do you know what does it call? Yeah. Its No name? idea. Beef biryani. Okay. Say gorur Girl, biryani. 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 Correct. Gorur Correct. go Go. rur Rur. biryani. Guru. No more. Biryani. No more. Just keep it like that. Okay. Yes. I can. তো আমার সব কিছু রেডি, এখন আমি ওদেরকে সার্ভ করা স্টার্ট করলাম। এর মধ্যে হচ্ছে মাইকেলের ওয়াইফ এসে ও ছবি তুলতেছে, ও তো খুব অবাক হচ্ছে, ওয়াও কি অ্যামেজিং লাগতেছে দেখতে। ওদের স্টাইলটা একটু অন্যরকম থাকে তো রান্না বান্নায়। এর মধ্যে আমার বারবিকিউ হয়ে গেছে, আমি ওটাকে বের করে দেখলাম, একদম পুরে জানে, মানে এক ধরনের হয় না পারফেক্ট। আমি আসলে নিজের এত প্রশংসা করতেছি আজকে রান্না বান্নার, বিকজ ট্রাস্ট মি ইট ওয়াজ রিয়েলি গুড। আমি মনে হয় রিল্যাক্স হয়ে ধীরে সুস্থে করছি, টাইম নিয়ে মানে রাত সকাল মিলে, এই জন্য এত ভালো হয়েছে। তা আমরা বাঙালিরা কি এর থেকে কম সার্ভ করতে পারি প্লেটে? আমার তো মনে হয় এটাই পারফেক্ট, মানে অনেক বেশিও না কমও না। কিন্তু ওরা হচ্ছে বারবার বলতেছে যে এতখানি আমরা খাইতে পারবো না, আমরা এক প্লেটে 2 জন খাবো। তা আমি বলছি দেখা যাবে, আগে যাও যে বসো। Give me the review if you like it or not. Yummy. Yummy. Yummy? Yeah. Okay, thank you. Bin, you don't want to eat it? Huh? Let me taste. Yeah. Dal chawal. Yummy. Yeah. Really? Is it Yeah, too yeah. spicy? No. I think we have the same. I have more. I don't know why you guys are doing this. Take the chicken. We really cannot finish. Oh, no. No. Beef. One beef. One beef. You can. Okay, thank you. See the way he is doing, okay? In my country, every mom does that. You know? He likes to put a lot of foods on the plate. Every mom does that. Okay. Have it. আমার অনেক ভালো লাগছে যে ওদের অনেক পছন্দ হয়েছে, কারণ আমি একেবারে ফার্স্ট সেমিস্টার থেকে ওদেরকে বলে রাখছি যে আমার পরীক্ষা শেষ হলে তোমরা সবাই আমার বাসায় আসবে, আমি তোমাদেরকে আমাদের বিরিয়ানি খাওয়াবো, আমাদের স্পেশাল খাবারটা খাওয়াবো। তো ওরা বারবার জিজ্ঞাসা করতেছিল কি মশলা ইউজ করছি, কিভাবে রান্না করছি। তো এই যে ওদের খাওয়া দাওয়া শেষ, পর একটু আড্ডা দিলাম আমরা, তারপর ওরা চলে গেল, আমরা ওদেরকে আগায় দিয়ে আসতে গেলাম সামনে অবধি।
তো ওরা যেভাবে যে দৌড়ায় গিয়ে যে বাসটা ধরলো না, আমাকে ওইভাবে প্রতিদিন দৌড়ায় দৌড়ায় বাস ধরতে হয়। আমাকে না, মানে সবাইকেই যারা এখানে থাকে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো এই হচ্ছে, ওরা বিভিন্ন গিফটস নিয়ে আসছিল, ফ্রুটস আনছিল, অনেকগুলো চকলেট আনছিল। আমি আবার বাসায় এসে দেখতেছি। অনেক ভালো একটা দিন গেছে। আই এম সো হ্যাপি বিকজ ওরা পুরো সেমিস্টারে দিস টু গাইজ আমাকে এত হেল্প করছে, এত কিছুতে। এদের মন এত ফ্রেশ, মানে কোনো ঝামেলাবিহীন লাগে, রিল্যাক্সে ওদের সাথে আড্ডা দেওয়া যায়।